بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন বাম হাতে খাওয়া সম্পর্কে। বাম হাতে উনি বলেছেন যে বাম হাতে খেলে কি এটা হারাম হবে? আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে সমস্ত হাদিস সেগুলো যদি চিন্তা করি তাহলে বাম হাতে খাওয়ার হুকুম কি সেটা স্পষ্টই বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, তোমরা বাম হাতে খাওয়া দাওয়া করো না, কেননা শয়তান বাম হাতে খায়। তিনি অন্য হাদিসে স্পষ্ট হয়ে বলেছেন, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনি, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনি ওয়া ইযা শারিবা ফালিয়াশরাব বিয়ামিনি ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি। অর্থাৎ তোমাদের মধ্যে যখন কেউ কিছু খায় তখন যেন ডান হাত দিয়ে খায়, আর যখন পান করে তখন সে যেন ডান হাত দিয়ে অবশ্যই পান করে, কেননা শয়তান বাম হাতে খায় আবার বাম হাতে পান করে। তাহলে চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের হাদিস, এগুলো 2019 এবং 2020 নম্বর হাদিস। একবার চিন্তা করে দেখুন তো, যে কেউ কি চায় যে শয়তানের অনুকরণ করতে? আমাদের কেউ কি চাবে? কখনোই চাবে না। সুতরাং এই বিষয়টি আমরা যেন খেয়াল রাখি। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরেকটি হাদিস, সহিহ মুসলিমের, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু খাচ্ছিলেন বাম হাত দিয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাও। তখন লোকটি বলল, লা আস্তাতি, আমি পারবো না আল্লাহ রাসূল ডান হাত দিয়ে খেতে। তখন আল্লাহ রাসূল তার উপর দোয়া করেছিলেন, তার উপর দিয়ে বলেছিলেন, লাস্তাতা, তুমি কখনোই পারবে না। তারপর আল্লাহ রাসূল বলেন, মা মানাআহু ইল্লাল কিবর, অহংকারী তাকে ডান হাত থেকে খাওয়া থেকে বিরত রেখেছে। সে ব্যক্তির ক্ষমতা ছিল ডান হাত দিয়ে খাওয়ার, কিন্তু অহংকার বশত সে ডান হাত দিয়ে খায়নি। তখন আল্লাহ রাসূল তার উপর দোয়া করেছিলেন যে তুমি তার কখনোই পারবে না। আর এই দোয়া কবুলও হয়ে গেছিল। এই ব্যক্তি, রাবী বলছেন, ফামা রাফাহা ইলা ফিহ, সে কখনো তার ডান হাত মুখ পর্যন্ত আর উঠাতে সক্ষম হয়নি। তাহলে দেখুন কত ভয়ঙ্কর বিষয়টি, যে সে খেতে চায়নি, তখন আল্লাহ রাসূল তার উপর দোয়া করেছিলেন এবং সে আর ডান হাত উঠাতেই পারেনি। সুতরাং আমরা যেন এই বিষয়টি খেয়াল রাখি। আর আসলে এখানে কিছু কথা না বললেই নয়, যে আজকে আপনারা দেখবেন যে যে ব্যক্তি বা যে ছেলে বাম হাত দিয়ে খায়, এর পুরো দায়ভার আমি তার পরিবারের উপর দেব। এর পুরো দায়ভার আমি পরিবারের উপর দেব। কারণ আমরা যারা ডান হাত দিয়ে খাই, আমি বলি বা আমাদের যারা খায়, আমরা সবাই দেখবেন আমরা কেন ডান হাত দিয়ে খেতে অভ্যস্ত হয়েছি। আমাদের পিতামাতা, আমাদের পরিবার থেকে আমাদেরকে এভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। ওজন্যই আমাদের হাত সবসময় ডান হাতটাই যায় খাবারের ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে বলুন আর খাওয়ার ক্ষেত্রে বলুন, আমাদের ডান হাতটাই যায়। কিন্তু যাদেরকে এই ব্যাপারে এভাবে গড়ে তোলা হয়নি, তারা দেখবেন যে বাম হাত দিয়ে কোনো কিছু মনেই করছে না, এটা অপরাধী মনে হয় না তাদের কাছে। বলবে আমি ভুলে গেছি, কিন্তু আসলে ভোলা না, ওইভাবে গড়ে ওঠেনি, তাকে এভাবে গড়েই তোলা হয়নি। সুতরাং আমি মনে করি যে কোনো বাচ্চাকে যদি ছোট থেকেই এটার উপর গড়ে তোলা হয়, ডান হাত দিয়ে খাবারের ক্ষেত্রে, তাহলে সে কখনোই আর বাম হাতে নিবে না। অভ্যাসবশত, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত ভাবে তার ডান হাত চলে যাবে, এমনিতে বাম হাত আর নিবে না। সে কারণে বলবো যে আমরা যারা আছি, আমাদের যারা ছেলে মেয়ে আছে আমাদের, বা ভাই বোন আছে, ছোট ভাই বোন, আমরা যেন এখন থেকে তাদেরকে এটার প্রতি অভ্যস্ত করে গড়ে তুলতে পারি। আপনার খাবারটা হারাম হয়ে যাবে না, কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলেন। কত হাদিসে তিনি, অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে, যে তিনি কত বারবার এটাও বলে দিয়েছেন যে শয়তানের কথাটা যেন আমরা এটা থেকে শিক্ষা নিতে পারি। কখনোই যেন এটার প্রতি আগ্রহ না হয়, এটার প্রতি যেন ঘৃণা সৃষ্টি হয়, যে শয়তান যে কাজটি করে আমরা কেন তাতে করব। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিখিয়ে দিয়েছেন। ওমর ইবনে আবি সালামা থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সুহবাহ, অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছিলাম, তো আমার হাত খাবারের পাত্রের সব দিকে ঘুরতো। যে 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 পাত্রে খাবার খাওয়া হতো, এখান থেকে একবার ওখান থেকে একবার, এক সাইড থেকে খেতেন না। ছোট মানুষ তো স্বাভাবিক, আমরা তো জানি যে ছোটরা কিভাবে খাবার খায়, তারা তো খেতেই জানে না। আবার যারা খায় তারা এদিক থেকে ওদিক থেকে ভাত ফেলে, প্লেট থেকে এই করে। তো এই যে খাবার এক সাইড থেকে না খাওয়ার কারণে আল্লাহ রাসূল তাকে বললেন, ইয়া গুলাম সামিল্লাহ ওকুল বিয়ামিনিক ওকুল মিম্মা ইয়ালিক, হে বালক, তুমি যখন খাবার যখন শুরু করবে তখন বিসমিল্লাহ বলে খাবে, আর ডান হাত দিয়ে খাবে, আর তোমার নিকটের খাবার খাবে, এক সাইড থেকে।
এক সাইড থেকে তোমার নিকটের খাবার খাবে। আজকে আমরা কিন্তু ছোটরা শিখবে কি করে, বড়রাই দেখুন ভাত উঠাতে বললে দেখা যায় মধ্যখান থেকে ভাত উঠাচ্ছে, অথচ হাদিসে বলা হয়েছে ফাইনাল বারাকা তানজিলু ফি ওয়াসাতি তাআম, অর্থাৎ বরকত খাবারের মধ্যখানে নাজিল হয়। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার এক সাইড থেকে তুলতে বলেছেন, খেতেও বলেছেন এক সাইড থেকে। কারণ খাবার যখন বরকত যদি মধ্যখানে নাজিল হয় আর আপনি মধ্যখান থেকে খান তাহলে তো মধ্যখানে থাকবে না, ওই জন্য এক সাইড থেকে খাবেন। বরকত নাজিল হয় খাবার মধ্যখানে। আর রাসূল এভাবেই শিখিয়ে দিয়েছেন, আমরাও এভাবে করবো, আমাদের সন্তানদেরকে সেভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।